হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সকলের প্রিয় মিষ্টু চলে এলাম আজকে নতুন একটা মিনি ব্লগ নিয়ে। হ্যাঁ, এটা গত মাসের 12 তারিখের মিনি ব্লগ। আমার সিকিমে যাওয়ার পুরো ব্লগটা আমি বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, তাই আজকে কিন্তু পার্ট 1 নিয়ে চলে এলাম। তো দেখো, লাগেজ টাগেজ নিয়ে কিন্তু আমি চলে গেলাম দিদি বাড়ি। ওখান থেকেই আমি যাব সিকিম। আর কিছু ট্রান্সফরমেশন ভিডিও বাকি ছিল, সেগুলো কমপ্লিট করে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। হ্যালো এভরিওয়ান, আমরা রেডি হয়ে গেছি। এই যে আমার জিজু, এই যে আমার দিদি, আমরা সবাই রেডি হয়ে গেছি আর আমরা এক্ষুনি বেরাবো। আর এই যে আমার দিদির বড় মেয়ে, দেখো সব সেম ড্রেস। আমার দিদির বড় মেয়ে সব সেম ড্রেস, আমারও সেম ড্রেস, শুধু কালার আর একটু ডিজাইনটা আলাদা না। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। এখন বাজে ঘড়িতে ঠিক কটা বাজে দেখিয়ে দিই। এখন ঘড়িতে ঠিক 7:15 আর আমাদের ট্রেন 10:10 মেবি বা 10টায়। তো আমরা এখন বেরাচ্ছি, তো চলো টাটা। আর সেই দিন কি আমাদের ফ্ল্যাটের নিচে শীতলা পুজো হচ্ছিল, তাই জন্য অনেক প্যান্ডেল মেলা মতো বসেছিল। তোমরা দেখতেই পাচ্ছ এখানে শীতলা মায়ের পুজো হচ্ছে আর চারিদিকে কত লোক। তো তাদের মাঝখান দিয়েই আমরা কিন্তু বড় বড় ট্রলি নিয়ে বেরিয়ে আসলাম আর সবাই হাঁ করে দেখছিল। তারপর দমদম স্টেশনে এসে টিকিট কেটে আমরা কিন্তু দমদম থেকে ট্রেনে উঠে পড়লাম। ভীষণ এক্সাইটেড আর প্রচুর গরম ছিল। ও জিজু ভাল লাগবে, ভাল লাগছে না, আমার ভালো লাগছে না। তো এরকম ইয়ার্কি আর ফাজলামি করতে করতেই কিন্তু আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। ওখানে নেমে তো তারপর কোন প্ল্যাটফর্মে ট্রেন দেবে সেই নিয়ে তো টেনশন। তারপরে খিদে পেয়ে গেছে টেনশনে, তারপরে আমরা চিপস খাচ্ছিলাম দাঁড়িয়ে। তো তারপরে ট্রেনে টাইম দিতেই দেখো ট্রেন কিন্তু অলরেডি ঢুকে গেছিলো। এটা হচ্ছে আমাদের দার্জিলিং মেল, এই যে এটা আমাদের ট্রেন। তো এরপর আমরা ট্রেনে উঠবো। তো তারপর কিছু আমার ট্রান্সফরমেশন ভিডিও ছিল, ওগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। তারপর আমার দিদির মেয়েকে বললাম, চল তুই আমার পেছনে ক্যামেরা কর, আমি পুরো বগিটা দেখাই। ও আমার পেছন ক্যামেরা করে আসছিল। একটা ক্যামেরাম্যানের তো দরকার, তো ওই ছিল আমার ভরসা। তো দেখো এখানে জিজু অলরেডি জল নিয়ে উঠে পড়েছে। যে বলছি, আপনি কোথা থেকে এলেন? আমি কোথায় যাচ্ছেন? এনজিপি। কার কাছে? ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি এবং বসেও পড়েছি ফুল ফ্যামিলি মিলে। তো খুব এক্সাইটেড, সেই দিনটা আফটার অল চলেই এলো। তো তোমরা প্রত্যেকটা মুহূর্তের ভিডিও ফটো দেখতে থাকো। হ্যাঁ, সব আমরা আপডেট দেবো আর এইভাবে ভালোবাসা দিতে থাকো। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণ টাটা। এখন আমাদের ছেড়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। 42 পড়ে গেছে, মানে এই বগিটার পরের বগি, মানে বগি না। ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি। মিডল এই যে সামনে যদি পয়েন্টটা তাহলে এখনো জানো না কোথায় ঘুরতে যাচ্ছি, প্লিজ কমেন্ট করে জানিও আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। তো তারপরে আমরা যে টিফিনটা নিয়ে গেছিলাম, মানে রাতের ডিনার, তো সেটা আমরা ওখানে খাওয়ার জন্য রেডি করছিলাম। বাইরের সিনটা কি দারুণ লাগছিল। তো আমরা এখন ডিনার করতে বসে গেছি। ডিনারে আছে পনির ঘুগনি, রুটি, মিষ্টি আর লঙ্কা। তো তোমাদের সবার আশা করি ডিনার হয়ে গেছে। তো যারা রুটি ঘুগনি খেতে চাও অবশ্যই ঝটপট করে চলে আসো। আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আর আমরা কিন্তু এখন ডিনার করে নিচ্ছি। তো চলো ডিনার করে নিই, তারপর তোমাদের সাথে আবার অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ টাটা। কয়দি নাম্বার? 102, 786। আচ্ছা, আপনার কত? তো আমরা হচ্ছে সেই ব্যক্তি বা সেই দুই বোন যে সারা ট্রেনের লোক ঘুমিয়ে যাওয়ার পরেও আমাদের চোখে ঘুম নেই।
আমরা এই রোড পেছনে কাঠি করে বেড়াচ্ছিলাম মাঝরাতে, দিদি আর আমি মিলে শুধু এই করছিলাম, সবাইকে খোঁচা মারছিলাম। দেন এই দেখো আমার দিদি যাচ্ছে, এই যে একটু করে খোঁচা মারছে, সবাইকে জাগাচ্ছিলাম। মানে আমাদের দুজনের চোখে মোটে ঘুম ছিল না, এত এক্সাইটমেন্ট। অবশ্য এটা হয় ঘুরতে যাওয়ার আগে, এটা স্বাভাবিক। দিদি ভাই কটা বাজে এখন? বৃষ্টি হচ্ছে বাইরে। বাবা, তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ করে ধরমার করে উঠে দেখি এইরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এই যে আমার অবস্থা, আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম। দিদি সব হালকা করে উঠালো, বললো দেখ বোনু বাইরে খুব বৃষ্টি হচ্ছে। যা উঠে দেখি কিরকম বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচুর মেঘ ডাকছে। এখন সবে 3টে বাজে। গুড মর্নিং। ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে, এখন কটা বাজে দি ভাই? 4:36। এখন ওরকম সামথিং 4:36, 4:30। সো টাইমটা দেখা না ঘড়িতে। ঘুম থেকে উঠে পড়েছি, কি সুন্দর স্নারি দেখবে। দেখলে কি সুন্দর বাইরেটা লাগছে না? কি সুন্দর। তো এখন কফি উঠলে কফি খাবো, আর 2.5 ঘন্টার ব্যাপার, তারপর আমরা নেমে যাব। তো সবাইকে জানাই শুভ সকাল, গুড মর্নিং। সবাই একটা নতুন সকাল খুব সুন্দরভাবে কাটাও। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। গুড মর্নিং, গুড মর্নিং। ঘুম হলো? ঘুম হলো? ভীষণ ভালো। আপনার ঘুম হলো? বহুত দেখছো না আমার চোখে খুব লাল হয়ে গেছে। তারপরে সকালবেলায় কফি এসছিল, তো কফি নিয়ে নেওয়া হলো। আসলে আমার ঘুম থেকে উঠে কফি বা চা চাই। তো কফি নেওয়ার পরে দেখো, আমরা হচ্ছি সেই বাঙালি যে ওখানকার দুধে পোষায়নি, নিজেদের ব্যাগ থেকে আবার দুধ বার করে ওটাকে দুধ কফি বানিয়ে, মানে ওটাকে দুধই বানিয়ে ফেলা হয়েছে। তারপরে ঝালমুড়ি উঠেছিল, ঝালমুড়ি সকাল সকাল, উফ টেস্টি। এখন 7টা বাজে। তো কি খাবো? কফি খেয়েছি দেখেছো তোমরা, এখন ঝালমুড়ি নেওয়া হয়েছে, ঝালমুড়ি খাচ্ছি খালি পেটে। আসলে ট্রেনে কি খাবো, চিপস টিপস সবই রয়েছে, তো ঝালমুড়ি খাওয়ার ক্রেভিং হলো, তো আমরা এখন সবাই মিলে ঝালমুড়ি খাচ্ছি। তো ফাইনালি এখন আমরা নামবো, সেই মুহূর্তটা চলে এসেছে যখন কিনা আমাদের নামার সময়। তো ফাইনালি আমরা এখন নামবো। হ্যালো, কি বলছিস? সেকেন্ড টাইম আবার আমরা এসে গেছি, ঠিক 1 বছরের মাথায়। 1 বছর হতে ঠিক 6 দিন বাকি, তার মাথায় আমরা আবার সেকেন্ড টাইম চলে এসেছি ঘুরতে। তোমরা তো ইতিমধ্যে গেস করেছো, আর যারা এখনো গেস করতে পারোনি আমার কমেন্ট বক্সে জানাও আমরা কোথায় ঘুরতে এসেছি ছটফট করে। তো তারপর সকাল 8:30টার সময় আমাদের ট্রেন এনজিপিতে দাঁড়ালো, আমরা সবাই নেমে গেলাম এক এক করে। তো তারপর দেখো এত লাগেজ কে কোনটা টানবে, মানে এই নিয়েই তো 1 ঘন্টা ওখানে চলে গেল, এই যে নিউ জলপাইগুড়ি। দেন তারপর আমরা টুকটুক করতে করতে ফ্লাইওয়ে দিয়ে ওই সাইডে যাচ্ছিলাম, যেহেতু আমাদের গাড়ি কিন্তু ওই সাইডেই দাঁড়ানো ছিল। আমাদের 2টো গাড়ি ছিল। আমাদের আগের গ্রুপ যেটা, মানে আর একটা গ্রুপ, তারা অলরেডি আগের দিনকে পৌঁছে স্টে করেছিল আমাদের জন্য, আর আমরা পরের দিনকে গেছি। হাতে ব্যাগ ধরিয়ে দিয়েছি আর আমি নবাবের মতো এখন হেঁটে যাচ্ছি। সবাই লাগেজ টানছে, আমি বলেছি আমি পারবো না, যখন সবাই টানছে আর আমি এখন খালি হাতে যাচ্ছি। দেন গাড়িতে ওঠার ঠিক মুহূর্ত আগেই কিন্তু আমরা ব্রেকফাস্ট করে নিলাম এই রেস্টুরেন্টটা থেকে। দেখো কি কি করলাম।
তো এখন আমরা খেতে এসেছি, আর আমি ব্রেকফাস্টে নিয়েছি ডিম টোস্ট, দিদিরা নিয়েছে কচুরি। তো খেয়ে নি, খেয়ে তারপর তোমাদের সাথে আমার কথা হচ্ছে। তো আরেকবার সবাইকে জানিয়ে দিই। তো এই যে আমাদের গাড়ি, আমরা এখন এনজিপি থেকে গাড়িতে উঠবো, উঠে যাবো এখন সোজা গ্যাংটক, 5 ঘন্টার রাস্তা। তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি এনজিপিতে নেমে, তোমরা সেই ভিডিও দেখে নিয়েছো। তো এখন আর কোনো কথা বলতে পারছি না, প্রচুর টায়ার্ড আছি, ওবেলা গিয়ে আবার বেরাতে হবে। তো চলো এখনকার ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা। ওই ওই ফটো নয় ভিডিও। হ্যালো গাইস, তো ফাইনালি আমরা এনজিপি থেকে গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা কোথায় যাচ্ছি? গ্যাংটক যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে অনেক ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো এই যে আমাদের ড্রাইভার দাদা, প্রচুর ফানি। মোবাইলটা তোমার পেলে না?